তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে ঘটনাটা আছে, দুজনে মিলিয়ে ব্যবসা করত। ব্যবসা করার পরে ৮০০০ দিনার এদের লাভ হইল। ব্যবসা করলে লাভ হয় না লস হয়? লাভ হয় কি হয় না? ৮০০০ দিনার এদের লাভ হইল। দুজনে মিলিয়ে ভাগ করে নিয়ে গেল। তাদের মধ্যে একজন হলো ইমানদার, আর একজনের ঈমান নাই। যে ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি পাইল ৪০০০ দিনার, আর একজন ব্যক্তি তার ঈমান নাই, তার নাম হলো মাতরুস, সে পাইল ৪০০০ দিনার। যার ঈমান নাই সে ১০০০ দিনার দেয় একটা জমি ক্রয় করেছে দুনিয়ার ভিতরে। ১০০০ দিনার ব্যয় করিয়া দুনিয়ার মধ্যে সে জমি ক্রয় করেছে। যে ব্যক্তি ঈমানদার, পরকালে বিশ্বাসী, ওই ব্যক্তি মনে মনে ভাবলো দুনিয়াতে আমার জমির কোনো প্রয়োজন নাই, দুনিয়াতে আমি কোনো কিছুই চাই না। ১০০০ দিনার আল্লাহর রাস্তায় দান করে দিয়া প্রভুর কাছে দোয়া করে, প্রভু গো, ও প্রভু, আমার বন্ধু ব্যবসা করিয়া টাকা দিয়া দুনিয়াতে জমি ক্রয় করছে, আমি দুনিয়ার জমি চাই না, আমার ১০০০ দিনার তোমার রাস্তায় দিয়া দিলাম, তুমি আমাকে জান্নাতের ভিতরে জমি ক্রয় করিয়া বাড়ি বানাইয়া দিও। কিছুদিন পরে মাতরুস নামের যে বন্ধুরা ছিল, যার ভিতরে ঈমান নাই, সে ব্যক্তি তার জমির মধ্যে ঘর নির্মাণ করছে, ১০০০ দিনার ব্যয় করিয়াছে, এই জায়গায় ঘর নির্মাণ করেছে। আর যে ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি ১০০০ দিনার আল্লাহর রাস্তায় দিয়া বললে, প্রভু গো, ও প্রভু, দুনিয়ার ঘর বাড়ি আমি চাই না, তুমি জান্নাতের ভিতরে আমাকে ঘর বানাইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মাতরুস যার ঈমান নাই, কিছুদিন পরে ওই ব্যক্তি একটা বিবাহ করেছে, ১০০০ দিনার খরচ করিয়া সে বিবাহ শাদী করলো। বিবাহ শাদী করার পরে ওই জায়গায় সে ১০০০ দিনার খরচ করলো। আর যে ব্যক্তি ঈমানদার, সে তার ১০০০ দিনার আল্লাহর রাস্তায় দিয়া প্রভুর কাছে বলল, আল্লাহ, দুনিয়ার কোনো কিছু চাই না, জান্নাতের ভিতরে তোমার কাছে হুর চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ১০০০ টাকা আছে, আর ৩০০০ চলে গেছে, আর কয় হাজার আছে? ১০০০ আছে। মাতরুস যার ঈমান নাই, জমি কিনলো, বাড়ি বানাইলো, বিবাহ শাদী করলো, আর ১০০০ টাকা আছে। কিছুদিন পরে ১০০০ টাকা দিয়ে আসে কিছু গোলাম কিনলো, বান্দি কিনলো। গোলাম বান্দি কেনার পরে তার যে মুসলমান বন্ধু যেটা ছিল, তার নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা তার টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করিয়া বলতেছে, আল্লাহ, দুনিয়ার জমিরও দরকার নাই, দুনিয়ার বাড়িরও দরকার নাই, দুনিয়ার স্ত্রীরও দরকার নাই, প্রভু গো, আমাকে তুমি এগুলো জান্নাতের ভিতরে দিও। আমার ১০০০ টাকা তোমার রাস্তায় দিয়া দিলাম গো আল্লাহ, মৃত্যুর পরে তুমি জান্নাতের ভিতরে আমাকে গোলাম বান্দি দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনের সমান সমান টাকা ছিল, একজনের ৪০০০ আর একজনের ৪০০০। একজনেরটা লাগছে দুনিয়ার কাছে, আর একজনেরটা পরকালের কাছে। কিছুদিন পরে ইহুদার সামনে বিশাল বড় এক বিপদ। ইহুদার সামনে বিশাল বড় এক বিপদ, অনেক টাকা পয়সার দরকার। এই জন্য সে চিন্তা করলো, যেহেতু আমার বন্ধুর কাছে টাকা পয়সা আছে, বন্ধুর কাছে যাই বিষয়টা শেয়ার করি, হয়তো তিনি আমাকে কিছু সহযোগিতা করতে পারেন। তাই ইহুদা মাতরুসের কাছে যায় বললো, ভাই, আমার কিছু টাকার দরকার, তুমি আমাকে কিছু দিনার দিরহাম দিয়ে সহযোগিতা করো। সে বলল, তোমার তো অনেক টাকা ছিল, তুমি এগুলো কোন কাজে ব্যয় করছো? তখন সে বলল, ভাই, তুমি যখন জমি কিনছো তখন আমি আল্লাহর রাস্তায় দান করছি, তুমি যখন বাড়ি বানাইছো তখন আমি আমার ১০০০ আল্লাহর রাস্তায় দান করছি, তুমি যখন বিবাহ শাদী করেছো তখনও আমি আমার ১০০০ আল্লাহর রাস্তায় দান করেছি, তুমি যখন গোলাম বান্দি ক্রয় করেছো তখনও আমার ১০০০ আল্লাহর রাস্তায় দান করেছি। সে বলতেছে, তুমি কি বোকা নাকি বোকা? তুমি একজন বোকা মানুষ, তোমার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই। এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ওয়ালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। রব্বুল আলামিন এদের কথা কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। ভাইরা আমার, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জান্নাতের ভিতরে বাজার আছে, জান্নাতের ভিতরে সদাই আছে, জামা কাপড় বিক্রি হবে, স্ত্রীদের জন্য মেকআপের ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর কসমেটিক পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বুখারীতে হাদিসটা আছে, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, জান্নাতের ভিতরে বাজার আছে, প্রতি শুক্রবারে সেই বাজার জমবে, মানুষজন যাবে, আগে যেমন সুন্দর ছিল ওই বাজারে গেলে আরো সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মাঝে মধ্যে বৈঠক বলবে। কি বলবে ভাই? বৈঠক। যেমন আমরা বাজারের মধ্যে বসে আড্ডা মারি, বিভিন্ন জায়গায় বসিয়ে আমরা গল্প গুজব করি, জান্নাতীরা জান্নাতের মধ্যে এক জায়গায় বসিয়ে আড্ডা মারবে, গল্প গুজব করবে। এর মধ্যে জান্নাতের মধ্যে ইহুদা নামক যে ব্যক্তিটা আছে সে বলবে, ক্বালা কাইলুম মিনহুম, রব্বুল আলামিন বলেন তাদের মধ্যে একজন লোক বলবে, ইন্নী কানা লি করিন। ইহুদা বলবে, ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমার একজন বন্ধু ছিল, দুনিয়ার মধ্যে আমার কি ছিল? একজন বন্ধু ছিল। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে আমাকে বলতো দুনিয়ার মধ্যে, ওই যে এই ঘটনা বলার পরে যখন সে দাঁড় করানো গেছিল তখন সে বলল, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমি কি এই কথা বিশ্বাস করো? তোমার মাথা কি এই কথা বিশ্বাস করে? তুমি কি এই কথা ইয়াকিন করো, বিশ্বাস করো? ইযা মিন্না, যখন আমরা মরে যাব, যখন কি করব? যখন আমরা মরে যাব, ও কুন্না তুরাবাও ওয়া ইযামা, যখন আমরা মরে যাব, মরার পরে আমাদের গোশতগুলো মাটির সাথে মিশে যাবে, হাড্ডির মতো শক্ত হয়ে যাবে, আমাদের শরীরের গোশত দ্বারা কেউ বিল্ডিং এর ইট বানাবে, বানায় কি বানায় না বলেন? মাটির সাথে মিশে যাবে। এরপরেও কি রব্বুল আলামিন আমাদেরকে উঠাইয়া আমাদেরকে বিনিময় দান করবেন। আইন্না লামাদিনুন, রব্বুল আলামিন কি এরপরেও আমাদেরকে উঠাইবেন, উঠাইয়া তিনি কি আমাদেরকে বিনিময় দান করবেন? আমি তো এই কথাটা বিশ্বাস করি না, তোমাদের এই কথা আমি বিশ্বাস করি না। তোমার 4000 টাকা কেন তুমি আল্লাহর রাস্তায় দান করলা? মানুষ মরার সঙ্গে সঙ্গে সবকিছু খতম হয়ে যায়, আমি এই সমস্ত কথাবার্তা বিশ্বাস করি না। সে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলছে। পরকালে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইহুদা, হে জান্নাতওয়ালারা, আজকে তোমার সেই বন্ধুর কি অবস্থা তুমি কি বলতে পারো? তুমি কি জানো? তোমার যে বন্ধু দুনিয়ার ভিতরে জান্নাতকে অস্বীকার করেছিল, জাহান্নামকে অস্বীকার করেছিল, পরকালকে অস্বীকার করেছিল, আজকে তার কি অবস্থা এই সম্পর্কে তুমি জানো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা হাল আনতুম মুত্তালিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আনতুম মুত্তালিউন, তোমার এই বন্ধুর নাম মাতরুস, সে আজকে কোথায় আছে, কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে, এটা কি তুমি জানতে চাও, দেখতে চাও? তোমার কি জানার দরকার আছে ওই ব্যক্তি কি অবস্থায় আছে? ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তুমি কি জানতে চাও সে কি অবস্থায় আছে? তারা বলবে, হ্যাঁ প্রভু গো, দুনিয়ার মধ্যে সে আমার বন্ধু ছিল, একসাথেই ব্যবসা বাণিজ্য করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উকি দাও, জাহান্নামকে তার কাছে এনে দিবেন। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, ওই ব্যক্তি উকি দিয়ে দেখবে সর্বনাশ, তার এই বন্ধু মাতরুস জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে। তখন সে আফসোস করে বলবে, ওয়ালা তাল্লাহ, তাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইনকিতা লাতুরদিন, তুমি তো আমাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলে, আমি তো জাহান্নামের কাছে চলে গিয়েছিলাম প্রায়। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার দয়ার প্রভু যদি আমাকে দয়া না করতেন, ইহসান না করতেন, অনুগ্রহ না করতেন, তাহলে তোমার মতো আমাকেও গ্রেফতার করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হতো।